মুসলমানদের পবিত্র স্থান আল আকসা মসজিদে ইসরায়েলের কট্টরপন্থী এক মন্ত্রী সহ ইহুদিদের প্রার্থনার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে প্রায় ২,০০০ ইহুদিকে নিয়ে মঙ্গলবার দখলকৃত ইস্ট জেরুজালেমে আল আকসায় যান ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাভির। সেখানে প্রার্থনা করেন তারা। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন, প্যালেস্টাইন, সৌদি আরব, জর্ডান, ইজিপ্ট সহ আরব দেশগুলো। আল আকসা ইহুদিদের প্রার্থনা গ্রহণযোগ্য নয় বলে ক্ষোভ জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র। আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী মুসলমানদের পবিত্র স্থান আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইহুদিদের প্রবেশ ও প্রার্থনা করা নিষিদ্ধ। তা উপেক্ষা করেই নিরাপত্তা রক্ষীদের নিয়ে প্রায় ২,০০০ সঙ্গী সহ সেখানে যান ইসরায়েলের কট্টরপন্থী মন্ত্রী ইটামের বেন গাভির। শুধু তাই নয়, আল আকসা প্রাঙ্গণে প্রবেশ করে নেচে ও ধর্মীয় গান গেয়ে প্রার্থনাও করেন তারা। মসজিদের ভেতরে ইসরায়েলের পতাকাও প্রদর্শন করে ইহুদিরা। এ সময় স্থানীয় মুসলমানদের আল আকসা মসজিদে প্রবেশ করতে বাধা দেন বেন গাভিরের নিরাপত্তা রক্ষীরা। বাধ্য হয়ে মসজিদের বাইরে অবস্থান করেন প্যালেস্টাইনের মুসল্লিরা। আল আকসায় গিয়ে কথা বলেন বেন গাভির। তিনি জানান, আন্তর্জাতিক আইন উপেক্ষা করে হলেও ইহুদিদের যেখানে খুশি প্রার্থনা করার অধিকার আছে। এ সময় হামাসকে পরাজিত করার সক্ষমতা তাদের আছে দাবি করে প্যালেস্টাইনের সশস্ত্র সংগঠনটিকে ধ্বংসের হুঁশিয়ারি দেন ইসরায়েলের মন্ত্রী। দোহা কিংবা কায়রোয় আলোচনা না করে হামাসকে পায়ের নিচে নিয়ে আসার ঘোষণা দেন বেন গাভির। Our policy is to allow prayer. I will say something more. We must win this war. আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বেন গাভির ও অন্য ইহুদিদের আল আকসা মসজিদে প্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে পবিত্র এই মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা জর্ডান। ইহুদিদের এমন আচরণ জেরুজালেম ও পবিত্র স্থানের স্থিতাবস্থার জন্য হুমকি বলে আখ্যায়িত করেছে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মুসলমানদের পবিত্র স্থানে ইসরায়েলের মন্ত্রী সহ ইহুদিদের প্রবেশ ও প্রার্থনার নিন্দা জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্স, ইউরোপিয়ান ইউনিয়ন, সৌদি আরব, কাতার, ইজিপ্ট সহ আরব দেশগুলোর নেতারা। এ ঘটনাকে অগ্রহণযোগ্য আখ্যায়িত করে ক্ষোভ জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র বেদান্ত প্যাটেল। ইসরায়েলিদের একপক্ষীয় এমন আচরণ আঞ্চলিক সংঘাত আরো তীব্র করবে বলে আশঙ্কা জানান তিনি। গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের ফিরিয়ে আনার চেষ্টাকালে ইসরায়েলিদের এমন আচরণ পরিস্থিতিকে আরো কঠিন করে তুলবে বলেও আশঙ্কা জানান বেদান্ত প্যাটেল। As we are working to get this ceasefire deal across the finish line. রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মধ্যপ্রাচ্য সংকট সমাধানে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠন করা জরুরি। মঙ্গলবার রাশিয়া সফররত প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে বৈঠকে তিনি এই কথা বলেছেন। মঙ্গলবার মস্কোতে আব্বাসের সাথে পুতিনের বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে ঝুঁকিতে থাকা গাজার শিশুদের মধ্যে বিভিন্ন ধরনের সংক্রামক রোগ ছড়িয়ে পড়তে পারে বলে সতর্ক করেছে WHO সহ দাতা সংস্থাগুলো। প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, প্যালেস্টাইনের জনগণের দুর্দশা দেখে মস্কো ব্যথিত। স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের স্বপ্নকে তারা সমর্থন করেন। আমরা চাই মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি ফিরে আসুক। মধ্যপ্রাচ্যের সংকট ও প্যালেস্টাইনের মানুষের প্রাণহানি নিয়ে আমরা উদ্বিগ্ন। এই সমস্যার সমাধানে অবশ্যই পূর্ণাঙ্গ স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র গঠন করতে হবে। পুতিন আরও জানান, ইউক্রেনের সাথে চলমান যুদ্ধ সত্ত্বেও মধ্যপ্রাচ্যের ঘটনাগুলোর দিকে মনোযোগ দিচ্ছে মস্কো। মাহমুদ আব্বাস বলেন, প্যালেস্টাইনের মানুষ পুতিনকে বিশ্বাস করেন এবং তার সমর্থন অনুভব করেন। আব্বাস বলেন, অক্টোবরের 7 তারিখের পর থেকে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত 40,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। 1947 সালের পর থেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনেকবার প্রস্তাব গৃহীত হলেও আমেরিকার চাপের কারণে তা ব্যর্থ হয়েছে। একটি প্রস্তাব বাস্তবায়ন হলে প্যালেস্টাইনের জনগণের অধিকার নিশ্চিত হতো। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী 5 সদস্যের একটি হচ্ছে রাশিয়া, যাদের ভিটো ক্ষমতা রয়েছে। গত মাসে জাতিসংঘের শীর্ষ আদালতের বিচারকরা একটি পরামর্শমূলক রায়ে বলেছেন, প্যালেস্টাইন ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্ব, বসতি স্থাপন এবং সেগুলোর রক্ষণাবেক্ষণ অবৈধ। ইসরায়েলের প্রতি চাপ বাড়াতে জাতিসংঘকে আহ্বান জানানোর জন্য পুতিনকে অনুরোধ করেন মাহমুদ আব্বাস।
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে রাশিয়া ইরানের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছে। গত মাসে তেহরানে হামাস নেতার হত্যার প্রতিক্রিয়ায় তেহরানকে সংযম প্রদর্শন এবং ইসরায়েলি বেসামরিক হতাহতের ঘটনা এড়াতে ইরানকে আহ্বান জানিয়েছেন পুতিন। এদিকে গাজায় ইসরায়েলের হামলায় পানি সরবরাহ লাইন ও স্যানিটেশন অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়া গুরুতর সংকটের মুখোমুখি বাসিন্দারা। ছড়িয়ে পড়েছে বিভিন্ন ধরনের সংক্রামক রোগ, সম্ভবত পোলিও ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে সতর্ক করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। গাজার ক্রমবর্ধমান মানবিক সংকট মোকাবেলায় এবং সংক্রামক রোগের বিস্তার ঠেকাতে ইসরায়েল ও হামাসের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে WHO সহ দাতা সংস্থাগুলো। ইসরায়েলের রাজধানী তেল আভিভে রকেট হামলা চালিয়েছে হামাস। মঙ্গলবার দলটির সামরিক শাখা আল কাকসাম ব্রিগেড এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সম্প্রতি গাজায় চালানো গণহত্যার প্রতিশোধ নিতে তারা এ হামলা চালায়। হামলায় ব্যবহৃত রকেট M90 শ্রেণীর অন্তর্ভুক্ত। রকেটগুলোর রেঞ্জ ছিল সর্বোচ্চ 90 কিলোমিটার পর্যন্ত। এই হামলার কথা স্বীকার করে IDF বলছে, গত কয়েক মাসের মধ্যে তেল আভিভে এটাই ছিল হামাসের প্রথম আক্রমণ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহতের ঘটনার নিরপেক্ষ স্বচ্ছ তদন্তের জন্য জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি। মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর হাতে এ সংক্রান্ত আবেদন তুলে দেওয়ার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এ ঘটনায় আন্তর্জাতিক মানের তদন্ত নিশ্চিতে জাতিসংঘকে অনুরোধ জানানো হয়েছে। এদিকে হিন্দুদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে ভারতে বসে শেখ হাসিনা নতুন চক্রান্ত শুরু করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্র জনতার আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকদের হামলার নির্দেশ দিয়ে গণহত্যা চালানোর অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবি এখন মুখে মুখে। আওয়ামী লীগ সরকারের ইন্ধনে ছাত্র জনতার আন্দোলনে হত্যা ও মানবাধিকার লঙ্ঘন হয়েছে এমন অভিযোগ তুলে আন্তর্জাতিক তদন্ত করতে মঙ্গলবার দুপুরে জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রাজধানীর গুলশানে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েইন লুইসের কাছে চিঠিটি পৌঁছে দেন। পরে আমির খসরু অভিযোগ করে বলেন, শেখ হাসিনা সরকারের পৃষ্ঠপোষকতায় আন্দোলনে গণহত্যা চালানো হয়েছে। এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতার রায়ের মাধ্যমে দায়িত্ব পেয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা মেটানোই তাদের লক্ষ্য হওয়া উচিত। এদিকে মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁওয়ে এক জনসভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব বলেন, দেশকে অস্থিতিশীল করতে ভারতে বসে শেখ হাসিনা নতুন চক্রান্ত শুরু করেছে। ওদিকে শেখ হাসিনার বিচারের দাবিতে মঙ্গলবার মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে আমেরিকার হস্তক্ষেপের অভিযোগকে নাকচ করে দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জন পিয়ের। সোমবার হোয়াইট হাউসের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে কারিন বলেন, শেখ হাসিনার পদত্যাগের পেছনে আমেরিকার কোনো ভূমিকা নেই। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। ক্ষমতাচ্যুত হওয়ার পেছনে আমেরিকা সহ বিদেশি শক্তিকে দায়ী করেছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অগস্টের 5 তারিখ পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার পর রবিবার দ্য প্রিন্ট সহ বেশ কিছু ভারতীয় গণমাধ্যমে শেখ হাসিনার একটি খোলা চিঠি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। সোমবার হোয়াইট হাউসের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রেস সেক্রেটারি কারিন জন পিয়েরকে প্রশ্ন করা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন তাকে ক্ষমতাচ্যুত করার পেছনে ওয়াশিংটনের ভূমিকা রয়েছে। বাংলাদেশ আমেরিকাকে একটি দ্বীপ দেয়া হয়নি দেখে তার এমন পরিণতি। যদি শেখ হাসিনা তা দিতেন তাহলে হয়তো তিনি ক্ষমতায় থাকতে পারতেন। এই বিষয়ে আমেরিকার প্রতিক্রিয়া জানতে চাইলে কারিন বলেন, এই অভিযোগ মিথ্যা। কারিন আরো বলেন, শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয়া বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত। এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের সহায়তায় বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা এবং সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুটেরেস। সোমবার এক বিবৃতিতে এ কথা জানান মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক। বিবৃতিতে ফারহান আরো বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সামনের দিনগুলোতে অন্তর্ভুক্তিমূলক হওয়ার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মহাসচিব। এর পাশাপাশি বাংলাদেশের মানুষের মানবাধিকার রক্ষারও আহ্বান জানিয়েছেন তিনি।
এদিকে জাতিসংঘের সোমবারের প্রেস ব্রিফিংয়ে মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হককে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ বিষয়ে জাতিসংঘের কোনো অনুমান আছে কিনা তা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, তারা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাথে নিয়মিত যোগাযোগ করছেন। গণতান্ত্রিক শাসন পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত একটি সময়সীমা জানানো হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।